আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন দান করেছেন, শরিয়ার নিয়ামত দিয়েছেন, সুস্থ সুন্দর সুশৃঙ্খল জীবনের অনন্য মাধ্যম হচ্ছে এই শরিয়াত, এই দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান নিয়ামত দিয়েছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ামত পেয়ে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতারে আমরা শামিল হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রতি জুমায় খুতবা শেষে এই কথাগুলো আমরা উচ্চারণ করে আওড়াই, আল্লাহর কাছে দোয়া করি এই কথাগুলো যেন আল্লাহ আমাদের অন্তরে বদ্ধমূল করে দেন। এই বিষয়গুলো, এই তিনটা বিষয় যদি আমরা আমাদের অন্তরে বদ্ধমূল করে দিতে পারি, তাহলে ইসলামী শরিয়ার উপর চলা, দ্বীনকে মানা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে, ইসলামকে দ্বীন হিসেবে মেনে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, আদর্শ এটা হিসেবে গ্রহণ করে, হলো এদিকে আওয়াজ হচ্ছে কেন? আলোচনা চলছে, পিছন থেকে আওয়াজ আসলে তো আলোচনার মোড নষ্ট হয়ে যায়। আমরা তো বারবার বলি, জুমার খুতবায় বা যখন আলোচনা বয়ান শুরু হয়, আমরা কোনো কথা বলবো না। দুনিয়ার কোনো মিটিং মিছিল বা কোনো সমাবেশের ভাষণ নাই। ইসলামে তারাই অগ্রগামী হয় যাদের মধ্যে আদব, শিষ্টাচার বেশি। সাহাবায়ে কেরাম অল্প সময়ে ইতিহাসের অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন। তার প্রধান মৌলিক কারণ হচ্ছে তারা মুআদ্দাব ছিলেন, শিষ্টাচার সম্পন্ন ছিলেন, আদব ধারণ করতেন। কিছু বলার পরে যদি আমরা বয়ানের সময় আওয়াজ করবো দূরের কথা, এদিক সেদিক তাকানোই তো জ্ঞান। কারণ আমি এখানে বসেছি, আমি মানুষ হিসেবে সাধারণ হতে পারি, কিন্তু যে কথাগুলো বলা হচ্ছে কোরআন সুন্নাহ, সেটা কিন্তু অসাধারণ। এটাকে সর্বোচ্চ আদব বজায় রাখতে হবে। মানুষ বিভ্রান্ত হয়, মানুষ বিপদগামী হয়, এর প্রধান কারণ হচ্ছে মানুষের মধ্যে যখন বেয়াদবি চলে আসে। পক্ষান্তরে যদি কারোর মধ্যে আদব থাকে, ভদ্রতা, শালীনতা বোধ থাকে, সে পথ হারাবে না। এটা ইতিহাসের শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা। দেখুন, আমাদের বাবা আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে একটা ভুল করে ফেলেছিলেন। যখন তাকে বলা হলো তুমি তো ভুল করেছো, তওবা করো, তখন তিনি এটা বলেছেন যে আমি কেন তওবা করবো, আমি কেন আপনার কাছে মাফ চাইব, আমাকে কেন ভালো ভালো জায়গায় যেতে দেওয়া হতো না। আল্লাহ যখন বলেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের পাশে যাবে না, তখন আদম আলাইহিস সালামকে বলেছিলেন স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, আমাকে কেন অমুক গাছের নিচে যেতে দেওয়া হবে না, এই কথা বলেছিলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। অনেকের অবস্থা এমন হয়, 5 বছর, 10 বছর, 20 বছর, 40 বছর, 60 বছর কোরআন সুন্নাহর আলোচনা শোনার পরেও জীবনের দৃশ্যমান কোনো পরিবর্তন নেই। এর বড় কারণ হলো আমাদের মধ্যে আদবের ঘাটতি, ভদ্রতা, শালীনতা বোধের ঘাটতি। আমি যদি ভদ্রতা, শালীনতা বোধ নিজের মধ্যে না আনতে পারি, যেটা হচ্ছে ইসলামের মৌলিক শিক্ষা। ইসলাম শুরুতেই একজন মানুষকে ভদ্র হওয়ার নির্দেশনা দেয়। ইসলামের অনুসারী দ্বীনের উপর যে চলে, সে কখনো অভদ্র হতে পারে না। সব ক্ষেত্রে সে শৃঙ্খলা বজায় রাখবে, ভদ্রতা বজায় রাখবে, এবং এই ভদ্রতার একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটবে দ্বীনি মজলিস, মাহফিল বা জুমার খুতবায় যখন আমরা প্রবেশ করবো, মসজিদে আসবো। দুঃখজনক হলো এত ভাবে বলার পরেও দেখা যায় আমরা বয়ানের সময়
এটি করি তো তাকাই, আবার দেখা যায় পিছন থেকে আওয়াজ করি, এটা যে বেয়াদবি হচ্ছে, এটা যে অভদ্রতা হচ্ছে, এটার বোধ অনেকের মধ্যে থাকে না। বলছিলাম আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছিলেন, ভুল হতেই পারে, কিন্তু আল্লাহ যখন বললেন তোমার এটা ভুল হয়েছে, বাবা আমাদের বাবা শিখাচ্ছেন, সঙ্গে সঙ্গে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যুবক ভাইরা, এখান থেকে আদব শিখতে হবে আমাদের। চলুন না, বাবা কখনো ধমক দিয়েছেন, মা কখনো শাসন করেছেন, এ কথা বলা যাবে না। কিসের ভুল করলাম আমি, কিসের কি করলাম, এগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে ছোট সময় থেকে। এগুলো শেখাতে হবে। বাচ্চারা আসমান থেকে সবকিছু শিখে ফেলবে না, আদব আখলাক শেখাতে হবে। এখন যদি আমি মসজিদে এসে আমি আমার বাচ্চাকে নিয়ে আসলাম, তার সামনে আমি খুব সহজে কথা বললাম, তো এই বাচ্চার অন্তরে কি মসজিদের প্রতি কোনো আদব বোধ থাকবে? কথা বলেন, থাকবে? এগুলো তো আমাদের বলতে হয়। জুমার খুতবায় এগুলো আমাদেরকে বলতে হবে, কারণ এগুলো শিখতে হবে আমাদের। ইসলাম আমৃত্যু আমাদের শিক্ষার নির্দেশনা দেয়। বলবে যে আমার বয়স হয়ে গিয়েছে 60-70, আমি কি শিখবো? আপনাকে শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ আপনার আমার সবার আদর্শ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, অনেকে তো ইসলামই পেয়েছেন 65 বছর বয়সে, অনেকে ইসলাম পেয়েছেন 70 বছর বয়স। তারা কি কথা বলেছে যে আমি এখন কেন শিখবো, আমার দাড়ি পেকে গিয়েছে? আমি এখানে বসেছি, অনেকের সন্তান, অনেকের নাতি সমতুল্য বয়স, কিন্তু আমি তো জুমার খুতবায় মসজিদে নামাজে ইমামতিতে আপনাদের শিক্ষক, ঠিক কিনা? আমাকে এগুলো বলতে হবে কিনা? এগুলো বলতে হবে, আমি শিক্ষক। আপনারা আপনাদের জায়গায় অনেক বড় হতে পারে, বড় ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি করা, বড় পদে থাকতে পারে, কিন্তু জুমার খুতবায় আপনারা আমার ছাত্র, আমি আপনাদের শিক্ষক। বলতে হবে যেন এই চেতনা আসে, হুজুর সব বিষয়ে কথা বলেন, বলতে হবে আমি কিন্তু শিক্ষক। বাবা যদি তার সন্তানকে বিষয়গুলো না শেখায়, তাহলে ওই বাবার কি ভালো বাবা বলা হবে? কাজেই বিষয়গুলো সঠিকভাবে বোঝার চেষ্টা করতে হবে। আপনারা আমাকে এখানে বসিয়েছেন, আপনাদের দ্বীনি বিষয়গুলো সুন্দর জীবন বোধে যেন আপনারা উদ্দিষ্ট হন, এই বিষয়েও জ্ঞান আমার আছে, এই বলেই তো আপনারা আমাকে বসিয়েছেন, নাকি? তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি। 5 বছর পর হলো এই মেম্বারে বসেছি 2021-এ 10 জুনে আমি এসেছিলাম, পরের দিন জমা ছিল 11 জুন, আর আজকে হলো 12 জুন। 5 বছর পূরণ হয়েছে। চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন শুরু থেকে শুধুমাত্র মৃত্যু পরবর্তী জীবন আর আসমানের উপরে কথাবার্তা, এর মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের জীবন কিভাবে সৌন্দর্যমণ্ডিত হবে, জীবন কিভাবে আলোকিত হবে। ইসলাম কেবল কবরের জিন্দেগি সৌন্দর্যমণ্ডিত করার কথাই বলে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত্যু পরবর্তী জীবন আমাদের আলোকিত হবে, এটা প্রধান লক্ষ্য। এর আগে উপলক্ষ হলো দুনিয়ার জীবনটা আমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করতে হবে। আর দুনিয়ার জীবনে সৌন্দর্যমণ্ডিত হওয়ার প্রধান উপায় হচ্ছে আদব বজায় রাখা, ভদ্রতা বজায় রাখা। আশা করি সামনে থেকে আর কখনো এমন হবে না। কখনো যদি কথা বলার প্রয়োজন হয়, হঠাৎ কথা বলার প্রয়োজন হতে পারে, পারে কিনা, তাহলে আমি যাকে লক্ষ্য করে কথা বলবো সে শুনলেই তো হলো, নাকি? আমি কত পিছনে, ওই পিছন থেকে কথা আওয়াজ আমার কাছে চলে এসেছে। এতে করে দেখা যায় আমি যেহেতু একটা প্রস্তুতি নিয়ে পুরো 1 সপ্তাহ সেটা নিয়ে ভাবি, চিন্তা করি, কি নিয়ে কথা বলবো। অনেক সময় এমন হয়, আপনারা খেয়াল করেছেন, বিষয় একটা মাথায় থাকে, কিন্তু এই অমনোযোগিতা বা অশিষ্ট অভদ্র আচরণের কারণে মাথা থেকে বিষয়বস্তু চলে যায়, খুব বাস্তব। আপনারা গল্প শুনেছেন না? লাইলাতুল কদর কবে? হাদিস তো আপনারা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে লাইলাতুল কদর কবে, পরবর্তী সেটা উঠিয়ে দেওয়া হয়েছে, জানেন না? রমজানের তো হাদিসগুলো আপনারা শুনেন
যে লাইলাতুল কদর পাবে আল্লাহ জানিয়েছিলেন, কিন্তু এই নিয়ামত থেকে বঞ্চিত করা হয়েছে উম্মতকে দুজন মানুষের বেয়াদবির কারণে। তারা দুজন মিলে ঝগড়া করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন অভদ্রতা বেয়াদবি কোন পর্যায়ে ক্ষতি হয়ে আনে, শুধু ব্যক্তির ক্ষতি করে এরকম না, সমাজ নষ্ট হয়ে যায়, রাষ্ট্র এটার মধ্যে প্রভাব পড়ে। এজন্য খুব সতর্ক থাকবে। দেখুন লাইলাতুল কদরের মধ্যে একটা বরকতের বিষয় আল্লাহ উঠিয়ে দিয়েছেন। এই অভদ্রতা বেয়াদবির কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হচ্ছিলেন, হয়েছিলেন এই উদ্দেশ্যে যে তিনি সাহাবায়ে কেরামকে জানাবেন যে লাইলাতুল কদর কবে। কিন্তু প্রতিমধ্যে দেখলেন দুজনে অভদ্র আচরণ করছে, অর্থাৎ ঝগড়া বিবাদ করছে। দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তিষ্কে বাসে আপনি আল্লাহ সেটা উঠিয়ে দিয়েছেন এবং উম্মতকে একটা শাস্তি দিয়েছেন যে কখনো জীবনে আর কিছু করার না, কোনো অভদ্র আচরণ করা যাবে না, অশিষ্ট আচরণ করা যাবে না, শালীনতা বজায় রাখতে হবে। তাহলে দেখা যাবে সমাজ আলোচিত হবে। এই কথাগুলো এই জন্য বারবার বলি, আল্লাহ যেন আমাদেরকে আদবে ভদ্রতার নিয়ামত দান করে, বলুন আমিন। আমি যদি ভদ্র হই আমার সন্তান ভদ্র হবে, আমি যদি মুআদ্দাব হই আমার সন্তান মুআদ্দাব হবে। সন্তান ভালো মানুষ হোক এটা আমরা চাই কিনা? সন্তান বড় বড় ডিগ্রি নেবে, এর চেয়ে বেশি দরকার সন্তান ভদ্র। সন্তান মানুষের মতো মানুষ হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা প্রতিজ্ঞা করি জুমার খুতবা এবং যে কোনো মজলিসের আলোচনা, মাহফিল আলোচনা খুব মনোযোগ সহকারে শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বিশেষ কোনো সমস্যা আল্লাহ না করুন, অসুস্থ হয়ে গেলাম বা কোনো সমস্যা, এতটুকু আওয়াজের কথা বলবো যেন ইমাম সাহেব পর্যন্ত এই পর্যন্ত না আসে। তাহলে দেখা যাবে কি নিজের অজান্তে অনেক মাহরুমি, অনেক ক্ষতি আমার হয়ে যাবে, আমি জানবোই না। কথা একটা আমার বানানোর কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন দুজন উচ্চ আওয়াজে কথা বলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, দুজন উচ্চ আওয়াজে কথা বলছেন। আল্লাহর কাছে এটা খুবই পছন্দের। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করলেন, সূরাতুল হুজুরাতের দ্বিতীয় আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খুব সতর্ক হয়ে এই কথাগুলো কেন বারবার বলি? তারপরে রাগ আসতে পারে, হুজুর এই কথাগুলো কেন বারবার বলে? ওটা কারিমের কথা। আমি যদি আমার এমন ক্ষতি করে বসি তাহলে কি আমাকে শুনলাম? আমি একটা উদাহরণ দিই, প্রায় সময় আপনারা শুনেছেন। মাছ ধরছে, পিছনে পাত্রের মধ্যে মাছ ধরে রাখছে, এসব নামাজের পর থেকে শুরু করেছে ফজর পর্যন্ত অনেক মাছ ধরেছে, পিছনে রেখেছে। দুঃখজনক হলো পাত্রের নিচের অংশ নেই, থাকবে কোনো মাছ। কিছু কিছু বিয়াদবি এমন, অভদ্রতা এমন যে আমাদের সব ধ্বংস করে ফেলবে। আমরা কল্পনা করতে পারবো না। আমরা মনে করবো যে অনেক কিছু করছি, অনেক নেক আমল হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন সাবধান, সাবধান, কখনো নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলবে না। তোমরা নিজেরা যখন কথা বলো উচ্চ আওয়াজে কথা বলো, কিন্তু আম্বিয়া কেরাম এবং তাদের অনুসারীরা তাদের সামনে উচ্চ আওয়াজে কথা বলবে না। কি হবে, কি ক্ষতি হবে? আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের অজান্তে অবচেতনে তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে। এখন প্রশ্ন হয় কিভাবে বরবাদ হবে? এজন্য বরবাদ হবে যে একদিকে কোরআন সুন্নাহর কথা চলছে, একদিকে কোরআন হাদিসের কথা চলছে, আর আমি যদি সেখানে উচ্চ আওয়াজে কথা বলি তার মানে আমি কোরআন হাদিসকে অবহেলা করব। আর আপনারা এই মাসআলা জানেন, কেউ নামাজ পড়ে না সেজন্য সে কাফের হবে, অত্যন্ত ভয়ঙ্কর গুনাহগার হবে, অত্যন্ত খুবই খারাপ কাজ হবে, কিন্তু সে কাফের হবে। কিন্তু যদি নামাজকে নিয়ে কেউ অবহেলা করে, অবজ্ঞা করে, তার নামাজ পড়া সম্ভব, তাহলে সে কাফের হয়ে যাবে কি? এই মাসআলা জানেন কিনা আপনারা? কেউ দাঁড়িয়ে রাখছে না, তার গুনাহ হচ্ছে,
কিন্তু কেউ যদি আমার দাড়ি থেকে বেগম ইমপ্রুভ করে তার ইমান থাকবে? এজন্য খুব সাবধান, খুব সাবধান। যখন কোরআন সুন্নাহর কথা বলা হয়, কোরআন সুন্নাহর কোন নির্দেশনা দেওয়া হয়, সর্বোচ্চ আদব বজায় রাখতে হবে। কারণ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু যেমন বড়, তার কথাগুলো তেমন বড়। তার কথার সামনে যদি কেউ অবজ্ঞা অবহেলা করে, অমনোযোগী আচরণ করে, আল্লাহ রহমতের দৃষ্টিকার থেকে সরে যায়, নাউযুবিল্লাহ মিন যালিক, অনেক ক্ষেত্রে তখন সে এমন আচরণ করে বসে, সে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আদব বজায় রাখার তৌফিক দেন। মনে রাখবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ মনোযোগ সহকারে আমরা কোরআন রাখতে সবাই শুনবো। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরিয়াত নিয়ামত দিয়েছেন, দ্বীন ইসলামের নিয়ামত আমরা লাভ করেছি। এটা যে কত বড় নিয়ামত, এর চূড়ান্ত বহিঃপ্রকাশ বা আমরা সরাসরি দেখবো ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পরে বা আখিরাতে কিয়ামতের ময়দানে। আল্লাহ যখন দিনদার মুসলিম উম্মাহকে ডেকে ডেকে জান্নাতের পথে পাঠিয়ে দিবেন এবং জান্নাতে যখন আমরা যাব, সেদিন আমরা একদম পরিপূর্ণভাবে উপলব্ধি করব যে দ্বীন কত বড় নিয়ামত ছিল। এর আগে দুনিয়াতেও আমাদের জীবনকে সুশৃঙ্খল, সৌন্দর্যমণ্ডিত, উন্নত এবং আলোকিত করার জন্য দ্বীনের প্রত্যেকটা নির্দেশনায় যথেষ্ট বলেছে। এই দ্বীন যত বেশি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করব, তত আমাদের জীবনটা সুন্দর হবে, সুশৃঙ্খল হবে, আলোকিত হবে। পক্ষান্তরে আমরা অনেকে ভাবি দ্বীনের উপর চললে মনে হয় অনেক কষ্ট, তাহাজ্জুদ করে, অমুক ইশরাক করে, অমুক পর্দা করে চলে, তার মনে অনেক কষ্ট না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ শান্তি মনে দান করেন, আপনি আমি যদি দ্বীন থেকে বিচ্ছিন্ন হই, ওটা করে কল্পনা করতে পারি। এই জন্য সবসময় আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ, আপনি আমাকে দ্বীনের উপর অটল চলবার করুন, দ্বীনকে মানার মানসিকতা দান করুন। দেখুন, অনেক মানুষ আপনার আমার চেয়ে বেতনী, আপনার আমার চেয়ে অনেক যোগ্য, কিন্তু দ্বীন মানে না। তার অন্তর আল্লাহ না করুন কোন বেয়াদবির কারণে হয়তো ইসলাম থেকে সরে গিয়েছে। ভালোভাবে বলার কোনো সে কথা মানতে চায় না। আমাদের সমাজে আছে কিনা? অনেক মানুষ ভালো কথা বলার কোনো সে মানবে না। খুব পানার চাওয়া আল্লাহর কাছে, বারবার দোয়া করে যে আল্লাহ, আমার এই অন্তর আপনার হাতে, আপনি চাইলেই সবকিছু হবে। আল্লাহ আপনি আমাকে আদব দান করুন, দিনের উপর চলার তৌফিক দান করুন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। দোয়াটা করি তো আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ব, বারবার পড়ব। আল্লাহ যেন আমাদেরকে দিনের বুঝ দান করে, শরিয়ার চিন্তা চেতনা আল্লাহ যেন দান করেন, বলুন আমিন। একজন মানুষের অন্তরে যখন দিনের বুঝ আসে, তার জীবনটা কত সৌন্দর্যমণ্ডিত হয়। গতকালকে আমাদের আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম, উত্তর 3 নম্বর সেক্টরে তাদের বাসা। ওইটা উনি পড়াশোনা করেছেন, এখন একটা বড় অফিসে জব করে। বলার উদ্দেশ্য হলো, একটা মানুষের মধ্যে যখন দিনের বোঝ আসে, তার জীবনটা কত সুন্দর হয়। তিনি যখন বইটা পড়াশোনা করতেন, তখন দিনের ওরকম চর্চা বোঝ তার ছিল না। পরবর্তীতে প্রফেসর হযরত রাহিমাহুল্লাহ নামে প্রসিদ্ধ বইটের সাবেক সহকারী অধ্যাপক মোহাম্মদ হামিদুর রহমান রাহিমাহুল্লাহ, ওনার সান্নিধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইয়ের মধ্যে, সম্পর্কে আমাদের ভাই হন, দিনের বুঝ দিয়েছেন। এখন তো মাশাআল্লাহ একটু দিনের উপর ওনারা পটল বেচন সপরিবারে, আলেমদের সাথে গভীর সম্পর্ক। 4টা মেয়ে ওনার, বড় মেয়ে হাফেজা, 3 মেয়ে হাফেজা হয়ে গিয়েছে, বড় মেয়ে কদরি করছে। গতকালকে মাগরিবের পরে তার সঙ্গে বিভিন্ন দিন বিষয় নিয়ে কথা বলছিলাম, আমি অবাক হচ্ছিলাম। বইটার ইঞ্জিনিয়ার, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দিনের এত অসাধারণ বুঝ দিয়েছেন, শতভাগ পর্দার পৌঁছে দেওয়ার। আলহামদুলিল্লাহ। একজন আলেম পরিবারে যেমন সাধারণত আমরা দেখি পর্দার সুন্দর পরিবেশ,
অনেক কোনো ছেলেকে কষ্ট হয় অনেক সময় নিজে চাকরি করে এসে অফিস শেষ করে নিজে মেয়েকে মাদ্রাসায় নিয়ে যান, গাড়ি আছে গাড়ি ড্রাইভারকে দিয়ে পাঠান, কত উন্নত চিন্তা। নিজে যখন যাচ্ছে নিজের কোনো প্রয়োজনে মেয়েরা গাড়িতে নেই, ড্রাইভার দিয়ে পাঠাচ্ছেন, কিন্তু তিন মেয়েকে যখন মাদ্রাসায় পড়াচ্ছেন, মাদ্রাসায় উনি নিজে নিয়ে যান, নিজে নিয়ে আসে, এবং তার চিন্তা চেতনা কথাবার্তা আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ এবং শতভাগ উনি দিনের উপর চলার চেষ্টা করছেন। বড় উদ্দেশ্য হলো, আমি ওনার সাথে কথা বলছিলাম আর ভাবছিলাম, দোয়াও করছিলাম যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দিনের বুঝ দান করেন, একেবারে দেখতে আলেমের মতো, পুরো আলেমের মতো। আপনি বলতে পারেন যে সবার কি এরকম লেবাস জরুরি না, কিন্তু আল্লাহ যদি আপনার দিনের বুঝ দান করেন, আপনি নিজ থেকে এমনটা করবেন। দেখতে মনে হচ্ছিল কয়েকটা মাদ্রাসা মুহাদ্দিস, লম্বা দাড়ি, পায়জামা পাঞ্জাবি, রাস্তায় আসছিলেন, হঠাৎ করে জামাতের সময় হয়ে গেল, মাগরিবে গাড়ি ওখানে দাঁড় করে নামাজ পড়ে এসেছে। এটা হয়েছে আলেমদের সরবত দিদি। ওনার যে ঘরে আমরা বসেছিলাম প্রচুর পরিমাণ কিতাব, অনেক কিতাব, যে কিতাবগুলো বর্তমানে পাওয়া যায় না, মানে উনি অনেক আগে থেকে সংগ্রহ করতে প্রচুর পড়াশোনা করে। একজন বুয়েটের ইঞ্জিনিয়ার, উনি যদি ওনার পরিবারটাকে একটু শতভাগ পর্দা, দিদি চর্চা, অনুষ্ঠানের মধ্যে রাখতে পারলে আমরা কেন পারবো না? আপনাদেরকে জিজ্ঞেস করি, ওনার মতো যারা দিনের উপর চলে, ওনাদেরও তো মৃত্যু আসবে, আসবে কিনা? আর আমরা যারা এলোমেলো জীবন যাপন করছি, কোনো দিনের বোঝ নেই, মাঝে মাঝে মন চাইলে মসজিদে আসি, হাজার হাজার নামাজ কাজা, কোনো পর্দা নাই, এলোমেলো, খারাপ হারালের কোনো বোধ নেই, আমাদের কিন্তু বলে যেতে হবে, ঠিক কিনা? তো যারা একটু ভোগ বিলাসের মধ্যে জীবন যাপন করে তারাও মরে যাবে, আর যারা আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করে তারাও মরে যাবে। কিন্তু মৃত্যু পরবর্তী জীবন আমাদের জন্য অপেক্ষা করছে, যেভাবে হোক জীবন কেটেই যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস, একজন আরব শাইখের বক্তৃতা শুনছিলাম, খুব হৃদয়স্পর্শী ভাষায় তিনি বলছিলেন, ইয়া বানি আদম, ইয়া বানি আদম, ইয়া আব্দাল্লাহ, আইশ মা শি'তা ফাইন্নাকা মাইয়িত, আইশ মা শি'তা ফাইন্নাকা মাইয়িত। হে আদম সন্তান, যতদিন তুমি বেঁচে থাকো না কেন তোমাকে বলে যেতে হবে, ও আহবিব মান শি'তা ফাইন্নাকা মুফারিক, যার সঙ্গে তুমি সম্পর্ক করো না কেন সামনে কবরে চলে যেতে হবে। এটি যখন আমরা ভুলে যাই, এটাই যখন আমাদের চেতনা থেকে সরে যায়, তখন আমাদের জীবনটা এলোমেলো হয়। একটা বাস্তব বহিঃপ্রকাশ হলো, পত্রিকায় দেখেছি গতকালকে যে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, দেশ জুড়ে একটা উন্মাদনা। গতকালকে যখন পত্রিকায় পড়ছিলাম খারাপ লাগছিল, আসলে এগুলো যখন আমরা পড়ি হাদিসগুলো সামনে আসে। গতকাল আমার দেশ পত্রিকার উপসম্পাদকীয়তে এসেছে, বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হওয়ার আগে বাড়ির ভবনের ছাদে, গাছের ডালে পতাকা, তাদের পছন্দের দলের পতাকা টানাতে গিয়ে ওখান থেকে পড়ে গিয়ে বেশ কয়েকজন মারা গিয়েছে, বলুন আউযুবিল্লাহ। আবার কেউ কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উন্মাদ পাগলের মতো বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মারা গিয়েছে, বলুন আউযুবিল্লাহ। পত্রিকায় যখন পড়ছিলাম আর ভাবছিলাম, এই যে আমাদের জীবন, এই যে তার জীবনটাকে সে কুরবান করে দিল, কি অবস্থা হবে তার? সেও তো একজন মানুষ, আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, হয়তো খোঁজ দিলে দেখা যাবে তারা মুসলিম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস মনে পড়লো, ইউবাসু মান মাতা আলাইহি, যে যে অবস্থায় মারা যাবে সে আমাদের শীঘ্রই সকালের পর সে অবস্থায় উঠবে। খুব দোয়া করা দরকার আল্লাহর কাছে। এই যে অনন্ত মূল্যহীন ক্ষতিকর উন্মাদনা পাগলামি বিশ্বকাপ নিয়ে একজন মুসলিমের জন্য কল্পনা করা যায়, যার প্রত্যেকটা মুহূর্ত দামি, আল্লাহর কাছে তাকে দাঁড়াতে হবে, যার মনে এই চিন্তা আছে, জাবির ইবনে বিস্তারিত হাদিস আমরা সবাই জানি। হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যুবক ভাইরা খেয়াল করে শুনুন,
যৌবনের উন্মাদনায় কারো সে পাগলামিতে এগুলো মনে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন, এরপরে যদি আমরা সতর্ক না হই কি জবাব দিব আল্লাহর সামনে দাঁড়িয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদমা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইসআলা আন খামস। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন একজন বনি আদমের পা আপন জায়গা থেকে নড়বে না। সেই পাঁচটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে ওয়ান উমরিহি ফীমা আফনা, জীবনের প্রত্যেকটা মুহূর্ত সে কোথায় ব্যয় করেছে। আল্লাহ না করুন আমি যদি এসব ফুটবল উন্মাদনা, ক্রিকেট উন্মাদনা, যেগুলো বস্তুবাদী কর্পোরেট দুনিয়ার তাদের একটা ধান্দায়ের মাধ্যমে আমাদের পকেট থেকে টাকা করে নিয়ে যায়, আমাদের মূল্যবান সময় নষ্ট করে, যারা দুনিয়া তার আখিরাতে বিশ্বাসী না তারা এগুলো করতে পারে, কিন্তু আপনি আমি আমরা যদি আখিরাতে বিশ্বাসী হয়ে এই জাতীয় উন্মাদনায় জড়িয়ে যায় কোরআনের ভাষায়, তাহলে আমার দুনিয়াও গেল, ফাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও শেষ, আখিরাত তো নাই, সব বরবাদ হয়ে যায়। এজন্য ভাইরা আমার খুব সতর্ক হয়ে যায়। একজন মুসলিমকে এগুলো নিয়ে কথা বলতে হয়, সতর্ক করতে হয়, অবাক লাগে। এই যে ভাইরা মারা গেল পতাকা টানাতে গিয়ে, এগুলো নিয়ে কথা বললেও এক শ্রেণীর মানুষ রাগ করে, কিন্তু আমি যে আমার জীবনকে ধ্বংস করছি, আমার সময়কে নষ্ট করছি, কি জবাব দিব আল্লাহর কাছে? আশ্চর্যের বিষয় কি জানেন, একদম পিচ্ছি গোলাফান যারা পড়া এগুলো করলে কখনো, যদি এগুলো ওদের জন্য মানা যায় না, কিন্তু তারুণ্যের উচ্ছলতা কেউ কেউ হয়তো বলেন যে করুন। আশ্চর্যের বিষয়, বয়স 30 পার হয়েছে, 40 পার হয়েছে, যখন তখন কবরের ডাক চলে আসবে, এমন প্রৌঢ় বৃদ্ধ মানুষগুলো পর্যন্ত পাগলের মতো খেলাধুলা এগুলো নিয়ে গল্প করে, অথচ ওই সময় যখন তার দরকার আল্লাহর ইবাদত করা, জবানে আল্লাহর নাম উচ্চারণ করে সেগুলো বাদ দিয়ে অমুক তমুক প্রভুর নাম যেগুলো উচ্চারণ করা বলেছে, তারা হাজিরিন আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। এই মুহূর্তে যদি আমি খেলাধুলা নিয়ে মত্ত আছে, এই মুহূর্তে যেমন মৃত্যু চলে আসে, কি অবস্থা হবে? কি উন্মাদনা, কি অবস্থা! মনে হয়েছিল আল্লাহ এবং রাসূলের চেয়ে এদেরকে বেশি ভালোবাসছে। বিভিন্ন খেলোয়াড়ের নামের ছবি চার্চি করছে, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছে, আল মারউ মা'a মান আহাব্বা মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। মানলে তো ভালো, না মানলে তো কিছু করার নেই, আমাদের কাজ বলে যাও। একজন মুসলিম, একজন সচেতন মানুষ, যার কমন সেন্স নষ্ট হয়ে এমন কোন মানুষ রাত জেগে নিজের সময় নষ্ট করে এই জাতীয় অর্থহীন কাজে যুক্ত হবে, সেটা অর্থহীন না, ক্ষতিকর প্রয়াসের কাজে করে, এটা কল্পনাও করা যায়। তাহাজ্জুদ পড়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য কয়টা রাত আমি জেগেছি, অথচ এই যে ফালতু অনর্থক ক্ষতিকর কাজের জন্য কত মানুষ রাত জাগে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সংক্ষেপে এখন বলতে পারেন যে ফুটবল বিশ্বকাপ নিয়ে হুজুরে তো রাগ দেখাচ্ছেন, তাহলে ইসলামে কি খেলাধুলা নেই, শরীর চর্চা নেই? খুব সংক্ষেপে কয়েকটা কথা বলি। খেলাধুলা সম্পর্কে ইসলামের নির্দেশনা আসলে কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম সকলে জানি না, সত্য ন্যায়ের নির্দেশনা দেয়, পাশাপাশি বিনোদন সংস্কৃতি এগুলো চর্চাকে উৎসাহিত করে, তবে অবশ্যই একটা লিমিটেশন বজায় রাখে। বিনোদন ইসলাম সর্বাত্মিকভাবে নিষিদ্ধ করে দিয়েছে সেরকম না, বিনোদনের একটা মাধ্যম হচ্ছে খেলাধুলা। তাই ইসলাম মানব সমাজ স্বভাবে বঞ্চিত এই বিষয়টাকে একটা গণ্ডির মধ্যে রেখেছে। দেখুন, এসব নিয়ে কথা বলে নিয়মকে বলে কিন্তু নিয়ম কানুনকে মানা যায়, সে কিন্তু নিজেই মানে। কোন একটা অফিসে চাকরি করতে গেলে কোন নিয়ম বজায় রাখতে একটা সময় নিয়েছিল না করোনায়, কোন মহিলাকে পর্দার কথা বললে যে শ্বাস বন্ধ হয়ে যায়, মুখটা ঢেকে রাখতে পারি না, এগুলো শুনেছেন কিনা আপনারা? কিন্তু ঠিকই সারাদিন মুখের মধ্যে মাস্ক লাগিয়ে রেখেছে। তখন তো এই প্রশ্ন আসেনি, তার মানে বোঝা গেল তাদের থেকে এই কথাটা যে মেকআপ লাগিয়ে রাখতে পারি না, দম বন্ধ হয়ে যায়। তো নিজের কোন স্বাস্থ্যবিধি মেনে মাসের পর মাস
বছরের উপরে মুখে মাস্ক লাগিয়ে রেখেছে, তখন এই কথা কোথায় ছিল? কেউ কেউ এই কথাটা বলে যেহেতু নিয়ম কানুন মেনে চলা কি সম্ভব? আর দুনিয়ার একটা চাকরির জন্য আপনি দুনিয়ার সব নিয়ম মানেন, সমাজের অনেক নিয়ম আমরা মানি না। আল্লাহর নিয়ম মানলে সমস্যা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন খেলাধুলা, শরীর চর্চা, বিনোদন এগুলোকে অনুমোদন দিয়েছেন অবশ্যই একটা লিমিটেশন বজায়, একটা সীমারেখা বজায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলার উৎসাহিত করেছেন। সংক্ষেপে যদি বলি, কোরআন কারীমের নির্দেশনা খেলাধুলা সম্পর্কে কোরআন মাজিদের 31 নম্বর সূরা সূরা লুকমানের 6 আয়াত 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। মানুষের কাছে কত মানুষ এমন আছে যারা মানুষকে নিজে বিপদগামী হয় অন্যকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য লাহুল হাদিস ক্রয় করে। লাহুল হাদিস আসলে বিষয়টা কি? ইমাম তাবারি, বিখ্যাত মুফাসসির ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তাফসীর তাবারিতে লিখেছেন, মুজাহিদ ইবনে জাবর রাহিমাহুল্লাহ বলেন, লাহুল হাদিস মানে হুয়াল গিনাউ ওয়া কুল্লু লাহবি, গান বাদ্য খেলাধুলা এগুলো গিনা, এগুলো লাহুল হাদিস। এটাকে আরো পরিষ্কার করে দিয়েছেন হাসান বসরি রাহিমাহুল্লাহ। তাফসীরে আলোচিত এসেছে, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, কুল্লু মা শাগালাকা আনিল ইবাদাতি ওয়া যিকরিল্লাহ, প্রত্যেক এমন কাজ যেটা তোমাকে আল্লাহর ইবাদত এবং আখিরাতের শহর থেকে বিচ্যুত করে, এবং প্রত্যেকটা জিনিস নিষিদ্ধ, সেটা খেলাধুলা হোক বা বিনোদন হোক, যদি এমন হয় এর মাধ্যমে আখিরাতের শহর থেকে মানুষ বিচ্যুত হয়, এর মাধ্যমে আল্লাহর ইবাদত থেকে বিচ্যুত হয়, এর মাধ্যমে শরীয়তের কোন নির্দেশনা লঙ্ঘিত হয়, তাহলে স্পষ্ট কথা সেটা হারাম হয়। বুঝতে পেরেছি আমরা? সূরা লুকমানের 6 আয়াত। আরো ব্যাখ্যা করি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে আহকামুল কোরআন, সেখানে তিনি আরো বিস্তারিত লিখেছেন যে এই সূরা লুকমানের 6 আয়াতে প্রত্যেক এমন কাজকে নিষিদ্ধ করা হয়েছে যা মানুষকে আল্লাহর ইবাদত এবং স্মরণ থেকে গাফিল করে, সেটা গান বাজনা হোক, খেলাধুলা হোক, ক্রীড়া কৌতুক হোক। এর বাইরে মোট কথা, সহজ কথা হলো আল্লাহর স্মরণ, আল্লাহর বিধান, শরীয়তের নির্দেশনা লঙ্ঘিত হয় এমন সকল কাজ আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছে আয়াতের মাধ্যমে। এখন যদি আমরা হাদিসের দিকে তাকাই, অনেক হাদিসই আছে, জামি তিরমিজি 1637 নম্বর হাদিস, হাদিসের অনুবাদগুলো বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে ইরমু ওয়ারকাবু, তোমরা তীর নিক্ষেপ করো, এটা একটা খেলা কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তীর নিক্ষেপ করো, উট দৌড়াও, ঘোড়া দৌড়াও, শরীরকে শক্ত রাখো, জিহাদের খেলাতে করতে নাও, দৌড়ঝাঁপ করো, খেলাধুলা করো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দারবু আহাব্বু ইলাইয়া মিন আন তারকাবু, তোমরা ঘোড় দৌড়ে অংশগ্রহণ করতে পারো, দৌড়াদৌড়ি করতে পারো, তবে আমার কাছে পছন্দের হচ্ছে তীর নিক্ষেপ করা, যে নিশানা সঠিক রাখা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মা ইয়ালহু বিহি রাজুলুল মুসলিমু বাতিল, প্রত্যেক মুসলিম যত খেলাধুলা করে, কয়েক ধরনের খেলাধুলা ছাড়া সব নিষিদ্ধ, হারাম। এর মধ্যে একটা হচ্ছে তীর নিক্ষেপ করা। এরপরে নিজের ঘোড়াকে দৌড়ানো, নিজেও দৌড়ানো, শারীরিক পরিশ্রম করা। পরিবার পরিজনকে নিয়ে হাঁটাহাঁটি করা, দৌড়ঝাঁপ করা, এগুলো ইসলামে জায়েজ। অন্য একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সাবাতা ইল্লা বিনাসলিন আও খুফফিন আও হারবিন, ঘোড় দৌড়, উটের দৌড়, তীর নিক্ষেপ, শারীরিক পরিশ্রম, এমন জিনিস ছাড়া অন্যান্য খেলাধুলা সেগুলো হারাম। এখন সামগ্রিকভাবে ইসলাম কয়েকটা শর্তে, মৌলিক 3টা শর্তে খেলাধুলাকে এখন বারবার লক্ষ্য করুন। এখানে একজন ব্যক্তি নিজে খেলবে এ বিষয়ে নির্দেশনা, তার মানে যেটা তার কোনো লাভ নেই, টিভির মধ্যে, মোবাইলের মধ্যে এমনি খেলাধুলা হচ্ছে, এখানে দাঁড়িয়ে থেকে আমার কি লাভ হলো? একজন ব্যক্তি কয়েকটা শর্তে খেলাধুলা করতে পারে, ইসলাম তাকে অনুমতি দিয়েছে। মৌলিক 3টা শর্তে
খেলাধুলা যায়, তিনটা শর্ত পাওয়া যায় কোন খেলার মধ্যে, তাহলে সেই খেলাটা যায়। এক নম্বর শর্ত হলো শারীরিক উপকার সাধন। এক নম্বর শর্ত কি? আপনার যদি ওই টিভি স্ক্রিনে, ল্যাপটপে, মোবাইলে ফুটবল খেলা দেখি, এতে করে আমার শারীরিক কি লাভ হচ্ছে? উল্টো আরো মেডিকেল সায়েন্স বলছে, আমি যখন মোবাইলের দিকে তাকিয়ে থাকবো আমার চোখের ক্ষতি হবে বা ব্রেনের ক্ষতি হবে, এবং ওই সময় আমার শারীরিক এবং মানসিক যে উত্তেজনা কাজ করে। অনেক কিন্তু এমনও পাওয়া যায়, পত্রিকায় আসে তার পছন্দের দল হেরে গিয়েছে, স্ট্রোক করে মারা গিয়েছে, এমন সংবাদ শুনেছেন কিনা আপনারা? শহরে আসলে পত্রিকায়। আর কত পাগল তো এমন আছে যে আত্মহত্যা করে বসে তখন তার মস্তিষ্কের অবস্থা কোন পর্যায়ে যায়। এজন্য এক নম্বর শর্ত হলো খেলাধুলা জায়েজ হওয়ার জন্য এক নম্বর শর্ত শারীরিক উপকার সাধন। তো এখান থেকে বুঝে আসি, যখন কোন স্পিডের মধ্যে বা এমনি কেউ খেলছে, আমি দাঁড়িয়ে আছি, এগুলো দেখার সুযোগ নেই। দুই নম্বর হচ্ছে ইসলামী শরিয়ার কোন নির্দেশনা লঙ্ঘিত হতে পারবে না। এখন আপনারাই বলুন, একটা খেলাধুলা, একটা খেলার মধ্যে কি পরিমাণ ইসলামী শরিয়ার নির্দেশনা লঙ্ঘিত হবে? প্রথম নির্দেশনাটা হলো লঙ্ঘিত হচ্ছে, বিশেষ করে ফুটবল খেলার মধ্যে সবাই একবার সদর থেকে খেলে না। ফুটবল খেলা কিভাবে খেলে? হাঁটু খোলা থাকে না, সম্পূর্ণ হারাম, পুরুষের জন্য সম্পূর্ণ হারাম। এরপরে দেখা যায় সেখানে এমন এমন হারাম যুক্ত থাকে যেগুলো এই বিমানে বসে উচ্চারণ করার মতো। কাজে দ্বিতীয় শব্দেও কিন্তু হারাম হয়ে গেছে। ইসলামিক শরিয়ার কোন বিধান লঙ্ঘিত হয় এমন খেলাধুলা করার সুযোগ নাই। এখন আপনি বলবেন যে ফুটবল বিশ্বকাপে যারা অংশগ্রহণ করে তারা কি বোঝে না? ফুটবল বিশ্বকাপ তো শরিয়ার নির্দেশনার আলোকে আয়োজন করা হয় নাকি? পৃথিবীতে চলতেছে ওদের মতো করে, মানুষকে পাগল বানাচ্ছে। ওরা ইউরোপ আমেরিকার লোকেরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে। এরপরে এখন তো আমেরিকার নগ্নতা প্রকাশ পাচ্ছে, ফিলিস্তিনের নিরস্ত্র মানুষদেরকে ওদের নির্দেশনায় তো মারা হচ্ছে। এখন তাদেরকে অনেকে আছে এমন কিছু বললে যে তারা কি কম বোঝে? আমাদের সামনে কোরআনের মুসলমান, কোরআন সুন্নাহর বাইরে আমরা যেতে পারি না। দুই নম্বর হচ্ছে ইসলামী শরিয়ার বিধান লঙ্ঘিত হয় এমন কোন কাজ থাকলে ওই খেলা হারাম। তিন নম্বর হচ্ছে আর্থিক ক্ষতি সাধন হওয়া, এটা হলেও খেলা হারাম। আর আমরা তো সবাই জানি প্রত্যেকটা খেলার মধ্যে যে পরিমাণ বাজি, যে পরিমাণ জুয়া হয়, এর ভাষায় প্রকাশ করার মতো। আমরা তো মনে করি আইন প্রয়োগ নিষিদ্ধ করা দরকার। কত পরিমাণ নষ্ট হয়ে যায়, কত মানুষের জীবন বিপন্ন হয়। পরিবারের 5-6 জন সদস্য সবাইকে দেখে বাবা জোয়ার মধ্যে পরিবারের খরচ সব দিয়ে দেয়, হয় কিনা? পাগলের মতো, মানে মাঝের মতো হয়ে যায়। কাজে যে কোনো খেলায় যদি এই তিনটার কোনো একটা শর্ত বা তিনটা বিষয় যদি কোনো একটা খেলার মধ্যে না পাওয়া যায়, তাহলে সেটা খারাপ বলে সাব্যস্ত হবে। এক নম্বর হচ্ছে আমার খেলাধুলাটা এমন হতে হবে শরীরের উপকার। দুই নম্বর শরীরের নির্দেশনা সেখানে লঙ্ঘিত হতে পারবে না। তিন নম্বর আর্থিক কোনো ক্ষতি হতে পারবে না। সেজন্যই তো যে খেলাধুলার মধ্যে বাজি দিয়ে খেলে না, এগুলো কিন্তু হারাম। অনেক সব বাচ্চারাও কিন্তু খেলে। একটা হলো যে দুজনে দুই দলে মিলে খেলছে, খেলা শেষে কোল্ড ড্রিঙ্কস খেয়ে দিবে, এটা কোনো সমস্যা না। আরেকটা হচ্ছে যে আমরা এক দল দিল 500 টাকা, আরেক দল দিল 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, যে জিত বেশি নিয়ে যাবে এটা বাজি না, হারাম। তো যাক, এই হচ্ছে মৌলিক তিনটা নির্দেশনা। শরীরের উপকার সাধন, ইসলামী শরিয়ার কোনো নির্দেশনা লঙ্ঘিত না হওয়া, আর্থিক কোনো ক্ষতি সাধন না হওয়া। তো এই তিনটার সাথে যেগুলো খেলাধুলা করা যায় দেখা, সেটা ভিন্ন কথা। তো আল্লাহ আমাদের সকলকে বুঝদান করেন, বলেন আমিন। কারণ এই শর্তগুলো আলোকে আপনারাই বলতে চাই, ফুটবল খেলার এই যে উন্মাদনা, এটা কি ইসলাম সমর্থন করে? তরুণরা সমর্থন করে? প্রথম কথা হচ্ছে এটা যে নিষিদ্ধ, এটার বুঝ অন্তরে রাখতে হবে। এরপরে আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহ আপনি আমাকে বুঝ দান করুন, এটা হারাম, এটা খারাপ জিনিস, এর মাধ্যমে সময় নষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়। এই খেলা যখন দেখছে একটা মানুষ সেই অবস্থায় মারা গেলে কিয়ামতের ময়দানে সে ওই ওদেরকে মহব্বতকারী অবস্থায় উঠবে। আর আল্লাহ না করুন, এই অবস্থায় যদি আমাদের কারো মৃত্যু হয়ে যায়, ভয়ঙ্কর পরিণতি হবে। আল্লাহ আমাদের সকলকে এই বিশ্বকাপ ফুটবল কেন্দ্রের যত উন্মাদনা আছে এবং সব ধরনের খারাপ কাজ,
এগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ যেন এমন জজবা, এমন প্রতিজ্ঞা, এমন আমাদের মধ্যে স্পৃহা যেন আল্লাহ দান করেন, বিশেষ করে যুবক ভাইয়েরা। আমরা সকলে এগুলো থেকে বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝতে করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।